যাহা চাই তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যাহা চাই। নমস্কার, আমি পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকের আমার মেনুতে কী রয়েছে তারই রেসিপিটা আপনাদের সঙ্গে ভাগ করি। আজ আমি বানিয়েছি নামমাত্র মশলায় ডিম দিয়ে লাউয়ের একটি সুস্বাদু রেসিপি। তার জন্য প্রথমেই আমি লাউটাকে এইভাবে সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এরপরে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। এখন ফোড়নটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি নরম করে ভাজবো না, মোটামুটি হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা সামান্য একটু নরম হয়ে এসেছে। এখন আমি কেটে রাখা লাউগুলো কড়ার মধ্যে ঢেলে দেব। সব লাউগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে আমি লাউটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে কম মশলায় এই রকম সিম্পল রান্নাগুলোও কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো। এখন লবণ আর হলুদটা আমি নাড়াচাড়া করে লাউয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই লাউয়ের তরকারিতে আমি কিন্তু জল ব্যবহার করব না। এই লাউ থেকে যেটুকু জল বেরোবে সেটুকুতেই আমি লাউটাকে রান্না করছি। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। লাউটা একদমই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ওপর থেকে একটা ডিমের আমি ভুজিয়া বানিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি ওপর থেকে দিয়ে ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। লাউ চিংড়ি বা এমনি নিরামিষও তো আমরা লাউ রান্না করে থাকি, কিন্তু এইভাবে ডিম দিয়ে রান্না করলেও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আখের গুড়। তোমরা যদি চিনি ব্যবহার করো সেটাও করতে পারো, তবে অল্প একটু আখের গুড় দিয়ে রান্না করলে কিন্তু সেটা খেতে অনেকটাই সুস্বাদু হয়। আর তোমরা যারা তরকারিতে মিষ্টি খেতে পছন্দ করো না, তারা এই চিনি বা গুড় এগুলো বাদ দিতে পারো। এখন সব কিছুকে ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখো লাউয়ের রেসিপিটা কিন্তু একদমই আমার হয়ে গেছে। খালি অল্প একটু ঝোলটা শুকিয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই রান্নাটা খুবই সহজ, খুবই ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়, আর মশলাও কিন্তু একদমই খুবই কম লাগে। দেখো শুধু লঙ্কা আর হলুদ দিয়েই কিন্তু এই রান্নাটা আমার রেডি হয়ে গেল। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রে ঢেলে নেব। আজকের আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবে। আর যারা নতুন দেখছো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।